মব সন্ত্রাসের বিরুদ্ধে ছাত্রদলের গর্জন, নিরাপদ বাংলাদেশ গড়ার দৃপ্ত শপথ। আগুনে পুড়ে ছাই হয়ে যাওয়া একটি স্বপ্ন আর নিথর হয়ে যাওয়া ৭ বছরের এক নিষ্পাপ প্রাণ। ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দীপুচন্দ্র দাসের আর্তনাদ, কিংবা লক্ষ্মীপুরে বিএনপির নেতার ৭ বছরের শিশুকন্যা আয়েশা সাঞ্জু রঙ্গার হয়ে যাওয়া দেহ, এই বিভীষিকা কি আমাদের প্রাপ্য ছিল? দেশব্যাপী ছড়িয়ে পড়া এই তথাকথিত মব সন্ত্রাস বা উন্মত্ত গণহিংসার প্রতিবাদে আজ রাজপথে নেমেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল। আজ রবিবার তপ্ত দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস প্রত্যক্ষ করল এক ভিন্ন প্রতিবাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আয়োজনে এক বিশাল বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। মিছিলটি যখন ক্যাম্পাসের পথগুলো প্রদক্ষিণ করছিল, তখন নেতাকর্মীদের কণ্ঠে ছিল স্বজনহারাদের বুক ফাটা আর্তনাদ আর বিচারের দাবি। তাদের স্লোগানে প্রকম্পিত হয়ে ওঠে রাজপথ। ছাত্রদলের অঙ্গীকার, নিরাপদ বাংলাদেশ, সম্প্রীতির বাংলাদেশ আমাদের অঙ্গীকার, মব সন্ত্রাসের ঠিকানা এই বাংলায় হবে না। এই স্লোগানগুলো কেবল রাজনৈতিক কোনো দাবি নয়, বরং সাধারণ মানুষের মনের অব্যক্ত যন্ত্রণার প্রতিফলক। বিক্ষোভ মিছিল শেষে রাজু ভাস্কর্যের পাদদেশে জড়ো হন ছাত্রনেতারা। সেখানে বক্তৃতার সময় উঠে আসে হৃদয় বিদারক সব বর্ণনা। লক্ষ্মীপুরের বেলাল হোসেনের বাড়িতে যখন আগুন দেওয়া হয়েছিল, তখন ৭ বছরের ছোট্ট আয়েশা কি জানত যে মানুষের হিংস্রতা তার পৃথিবীটাকেই কেড়ে নেবে? সেই আগুনের শিখা শুধু একটি বাড়ি পোড়ায়নি, পুড়িয়ে দিয়েছে মানবিকতাকেও। সমাবেশে কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং ঢাবি সভাপতি গণেশচন্দ্র রায় অত্যন্ত কঠোর ভাষায় বলেন, মব সন্ত্রাসের মাধ্যমে যারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে চায়, তাদের ঠাঁই এই বাংলায় হবে না। প্রতিটি হত্যার বিচার এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। আজকের এই বিক্ষোভ মিছিল ও সমাবেশ কেবল একটি কর্মসূচি নয়, বরং এটি সাধারণ মানুষের জীবনের নিরাপত্তার নিশ্চয়তা চাওয়ার এক সম্মিলিত কণ্ঠস্বর। ছাত্রদলের স্পষ্ট বার্তা, আগামীর বাংলাদেশ হবে সম্প্রীতির, যেখানে আর কোনো আয়েশাকে আগুনে পুড়ে মরতে হবে না, আর কোনো শ্রমিককে